কেকেআর দলে নাকি এমন একজন মানুষ ফিরে আসছেন যাকে শাহরুখ খান এমন পাঁচটি বিশাল ক্ষমতা দিয়েছেন যা দেখে শেন ওয়াটসন, ব্রাভো বা অভিষেক নায়ারের মতো বড় বড় তারকারাও অবাক হয়ে গেছেন। আপনি কি জানেন নেদারল্যান্ডসের একজন সাবেক ক্রিকেটার হঠাৎ করে পুরো নাইট রাইডার্স সাম্রাজ্যের তৃতীয় সবথেকে শক্তিশালী মানুষ কিভাবে হয়ে উঠলেন? তার আগে বন্ধুরা, আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করুন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। কলকাতা নাইট রাইডার্স শিবিরে এখন এমন এক বড় খবর সামনে আসছে যা শুনে যে কোনো ক্রিকেট প্রেমীর চোখ কপালে উঠতে বাধ্য। মাঠে তো কত প্লেয়ার আসে আর যায়, কিন্তু এবার কেকেআরে যিনি ফিরে আসছেন তিনি কোনো সাধারণ কোচ হিসাবে আসেননি। শাহরুখ খান তার হাতে এমন কিছু ক্ষমতা তুলে দিয়েছেন যা দেখলে আপনি হয়তো নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। একটা সময় ছিল যখন বিশ্ব ক্রিকেটের বড় বড় নামগুলি ছিল সব কিছুর প্রধান, কিন্তু এবার একজন সহকারী দেশের তারকা ক্রিকেটার পুরো দলের চেহারাটাকে বদলে দিতে চলেছেন। আমি যার কথা বলছি তিনি হলেন রিয়ান টেন ডেসকাটে। হ্যাঁ, নেদারল্যান্ডসের সেই বিখ্যাত অলরাউন্ডার যিনি প্রথমে অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার হিসেবে আইপিএলে আলো ছড়িয়েছেন। এবার তাকে কেকেআরের পরিবারে এমন এক পদ দেওয়া হচ্ছে যা দেখে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা হতবাক হতে চলেছে। বলা হচ্ছে ভেঙ্কি মাইসুর এবং শাহরুখ খানের পর নাইট রাইডার সাম্রাজ্যের এখন 3 নম্বর কোনো শক্তিশালী ব্যক্তি থাকলে তিনি হচ্ছেন এই রিয়ান টেন। আপনি হয়তো ভাবছেন একজন মানুষ কিভাবে এমন দায়িত্ব দেওয়া হতে পারে যে শেন ওয়াটসন, ডুয়েন ব্রাভোর মতো বিশ্বসেরা তারকারা বা গুরুরাও এক পাশে সরে গেল। শাহরুখ খান তাকে একটা বা দুটো দায়িত্ব দেননি, একেবারে 5টা বিশাল দায়িত্ব তাকে সংযোগ সাপেক্ষে তাকে যোগ করেছেন। আর সেই 5টা দায়িত্বর ক্ষমতা এতটাই বেশি যে নাইট রাইডার্সের পুরো গ্লোবাল ক্রিকেট টিম এখন তার দেখানো পথে হাঁটবে। প্রথমে যে বড় দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা হলো নাইট রাইডার্সের গ্রুপের হেড অফ দ্য ক্রিকেট স্ট্র্যাটেজি বা ক্রিকেট কৌশল প্রধানের পদ। মানে শুধু আইপিএল এর কেকেআর নয়, বিশ্ব জুড়ে থাকা সবকটি ফ্র্যাঞ্চাইজির খেলার আসল কৌশল বা মাস্টার প্ল্যান তৈরি করবেন এই রিয়ান। শাহরুখ খান যেন তাকে পুরো নাইট রাইডার্স শিবিরের খেলার মূল চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছেন। দ্বিতীয় দায়িত্বটা আরও বেশি চমকপ্রদ, তাকে দেওয়া হয়েছে প্লেয়ার কাউন্টিং বা নতুন খেলোয়াড়দের বেছে নেওয়ার ভার। একটা টিমের ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করে কাউন্টিং এর ওপর। 2027 সাল বা তার পরের সময়গুলির জন্য কোন কোন নতুন প্রতিভাকে দলে নেওয়া হবে সেই চাবিকাঠি এখন রিয়ানের হাতে। এর ফলে প্লেয়ার সিলেকশন বা খেলোয়াড়দের নির্বাচনে তার মতামত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন প্লেয়ারের খোঁজ থেকে শুরু করে তাদের সেরা একাদশে জায়গা করে দেওয়াটা সব কিছুর পিছনে কাজ করবেন এই রিয়ান এবং তার মাথা। তৃতীয় বিষয়টি যেটা দেওয়া হয়েছে সেটা হলো প্লেয়ার ডেভেলপমেন্ট বা খেলোয়াড়দের বিকাশ ঘটানো। নাইট রাইডার্সের যত তরুণ প্রতিভা রয়েছে তাদের খেলাকে আরও উন্নত করে আন্তর্জাতিক মানের জন্য তৈরি করা এবং তাদেরকে সাফল্যের পথে হাঁটানোর গুরু দায়িত্ব রিয়ানের হাতে দেওয়া হয়েছে। তরুণদের দুর্বলতাকে খুঁজে বের করে তাদেরকে কিভাবে মাঠে সেরা যোদ্ধার পরিচয় দিতে পারবে সেটার পরিকল্পনাও এই রিয়ান করবেন একাই। কেকেআরের উদীয়মান তারকারা কিভাবে নিজেদের পারফর্ম করবেন সেই সব দেখাশোনার ভার এখন এই রিয়ানের কাঁধে। চতুর্থ যে দারুণ ক্ষমতাটি তিনি পেয়েছেন সেটা হলো পুরো নাইট রাইডার্স শিবিরের জন্য একটা নির্দিষ্ট ক্রিকেট ফিলোসফি বা একই ধরনের খেলার ধরন তৈরি করা। এর মানে হলো নাইট রাইডার্সের যে দল যেখানেই খেলুক না কেন সবার খেলার স্টাইল এবং দলের পরিবেশ একই থাকবে। আর এই কাজটা করতে গিয়ে শেন ওয়াটসন, ডুয়েন ব্রাভো কিংবা অভিষেক নায়ারদের মতো কোচেদের রিয়ানের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা কাজ করতে হবে। তাদের প্রতিদিনের কাজের গতিবিধি এবং পরিকল্পনা রিয়ানের সংযোগে আলোচনা করে ঠিক করে এগোতে হবে। আর সব থেকে মজার বিষয় হলো পঞ্চম দায়িত্বটা। এত বড় দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি সহকারী কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচের কাজও মাঠের ভেতরে সামলাবেন। মানে তিনি শুধু ঘরে বসে ফাইল দেখাশোনা করবেন সেটা কিন্তু নয় বন্ধুরা, মাঠে নেমে খেলোয়াড়দের পাশাপাশি তিনি নির্দেশও দেবেন, ব্যাট বল হাতে শিখিয়েও দেবেন এবং দলের সংযোগে সবসময় ছায়ার মতো থাকবেন। চিন্তা করে দেখুন, নেদারল্যান্ডসের মতো একটা দেশের খেলোয়াড় থেকে শুরু করে আজ পুরো কেকেআর সাম্রাজ্যের নীতি নির্ধারক হয়ে ওঠার গল্পটা কতখানি অসাধারণ। যেখানে অন্যান্য বড় বড় কোচেরা শুধু মাঠের কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, সেখানে রিয়ান টেন ডেসকাটে এখন দল বাছাই,
কৌশল তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের মূল চাবিকাঠির একটা শক্তি হয়ে উঠেছেন। এখনো বড় প্রশ্ন হলো, শাহরুখ খানের নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্ত কি কেকেআরের ট্রফি জেতার সাহায্য করবে? রিয়ান কি পারবেন সেই 5টা বিশাল দায়িত্বকে সঠিকভাবে সামলে কলকাতা নাইট রাইডার্সকে আবার বিশ্ব সেরা করে তুলতে? সময় এর উত্তর দেবে। তবে এতটুকু নিশ্চিত হয়ে যায় যে কেকেআর শিবিরে এখন নতুন যুগের আস্তে আস্তে সূচনা করতে চলেছে।